নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। একেবারেই আপনাদেরকে বলি, টার্গেট বাংলা নিউজের খবরের জেরে নড়ে চড়ে বসলো প্রশাসন ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত। দর্শক অবাক হচ্ছেন কি সেই ঘটনা? আজ 7 সকালে আমরা দেখিয়েছিলাম হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের মাঝে যে পশ্চিমপাড়া অঞ্চলের কাঠ বাঁশ নির্মিত সেতুর গল্প, একেবারেই তার একটি ভিডিও আমরা সম্প্রচার করেছিলাম। যে হঠাৎ করে হুড়মুড়িয়ে দুমড়ে মুচড়ে গেল কাঠ বাঁশ নির্মিত সেতু। দিকে দিকে রাজ্যের উন্নয়ন চলছে, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরাও সেখানে ছুটে গেছেন। শুধু তাই নয়, ভোট আসে, ভোটের সময় প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি চলে, কিন্তু সেই প্রতিশ্রুতি কেউ পালন করেনি। সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা কেউ কথা রাখেনি। ঠিক একই রকমভাবে কাঠ বাঁশ নির্মিত যে সেতু গোঘাট পশ্চিমপাড়া অঞ্চলে অবস্থিত, সেই সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। এই খবর টার্গেট বাংলা নিউজেই আমরা প্রথম সম্প্রচার করেছিলাম। আর তারপরেই নড়ে চড়ে বসল প্রশাসন। গোঘাট প্রশাসন, অর্থাৎ গোঘাট প্রশাসনের বদনগঞ্জ বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাধু তড়িঘড়ি ছুটলেন ওই ঘটনাস্থলে। সাথে যোগ দিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত। একেবারেই ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাধু যে জেসিবি নিয়ে হাজির হলেন, অর্থাৎ ব্রিজের নিচে যে জঞ্জাল, সে জঞ্জাল পরিষ্কার করলেন। একেবারে সাফাইয়ের কাজেও হাত দিলেন বলা চলে। সেতু মেরামতিতে সাহায্য করলেন এবং শুধু তাই নয়, সেতুর চারদিকে সেতু দুর্বল বিপজ্জনক বলেও তারও একটি বোর্ড টাঙিয়ে দিলেন। আর এই প্রশাসনের কর্মকাণ্ডে খুশি সাধারণ মানুষজন। এই টার্গেট বাংলা নিউজ কিন্তু এর জন্যই বলি প্রদত্ত, জনসাধারণের কথাকে তুলে আনার জন্যই। আর সেটাই আমরা দেখিয়েছিলাম টার্গেট বাংলা নিউজের। টার্গেট বাংলা নিউজের খবরের জেরে নড়ে চড়ে বসলো স্থানীয় প্রশাসন ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত। দর্শক, আপনাদেরকে সকালেই আমরা দেখিয়েছিলাম হুগলি পশ্চিম মেদিনীপুর যোগাযোগ ব্যবস্থার মাঝে গোঘাট পশ্চিমপাড়া অঞ্চলের কাঠ বাঁশ নির্মিত ব্রিজ ভেঙে পড়ার চিত্র। একেবারে ঠিক তাই, ভোট আসে ভোট যায়, গোঘাটের পশ্চিমপাড়ার কাঠ বাঁশ নির্মিত ব্রিজ সেই অন্ধকার তিমিরই রয়ে যায়। অবশেষে সেই ব্রিজও ভেঙে পড়ল। যেখানে রাজ্যের দিকে দিকে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেখানে এখনও কিভাবে কাঠ বাঁশ নির্মিত ব্রিজ বর্তমান, এটাই অবাক করার বিষয়। তবে যাই হোক, এই ব্রিজের উপর দিয়েই স্কুল পড়ুয়া থেকে জনসাধারণ সকলেই যাতায়াত করে। প্রায় কম বেশি 15-20টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র শর্ট রুট এই ব্রিজ। আর এই ব্রিজ ভেঙে পড়ায় আতান্তরে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। এই খবরটি টার্গেট বাংলা নিউজে প্রথম আমরাই প্রকাশ করেছিলাম। আর এই খবরের জেরেই নড়ে চড়ে বসল গোঘাট প্রশাসন। গোঘাট বদনগঞ্জ বিট হাউসের আধিকারিক থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গেলেন। বদনগঞ্জ বিট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাধু ভাঙা সেতুর নিচে জঞ্জাল পরিষ্কার করতে জেসিবি নিয়েও হাজির হলেন। ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাধু ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেতুর রক্ষণাবেক্ষণে হাত লাগালেন। শুধু তাই নয়, সেতুর চারদিকেও ঘিরে দেওয়া হয়েছে যাতে মানুষের কোনো বিপদ না ঘটে। প্রশাসনের এমন কর্মকাণ্ডে খুশি স্থানীয় মানুষজন। গোঘাটের পশ্চিমপাড়া থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, টার্গেট বাংলা। আমাদের এখানের যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলে পড়ে, টিউশনি যেতে হয় দুবেলা, প্রত্যেক দিন এখান থেকে চাষিরা সবজি নিয়ে রামজীবনপুরে যায়। আবার যারা কেনে তারাও বাজারে যেতে হয়, দোকান করতে যেতে হয়। সেটা পুরোপুরি ভেঙে পড়েছে। স্বাভাবিকভাবে কেউ আর রামজীবনপুর যেতে পারছে না। শুধু আমাদের গ্রাম নয়, হুগলি জেলার এইদিকে একেবারে জয়রামবাটির দিক পর্যন্ত টোটাল 15-20টা গ্রামের মানুষ তারা মেদিনীপুরের দিকে যেতে পারছে না। আবার মেদিনীপুরের দিকেও রামজীবনপুর, দরখোলা বা অন্যান্য লক্ষ্মীপুর, রামদান, দেবপুর যে গ্রামগুলো আছে,
সেগুলো থেকেও কেউ পেরিয়ে আমাদের দিকে আসা বা কামারপুরের দিকে যাওয়া বা জয়রামবাটির দিকে যাওয়া যা প্রয়োজন প্রত্যেক দিনের তারা পাচ্ছে না। এখান থেকে অনেক রাজমিস্ত্রি যায় প্রত্যেক দিন কাজ করতে, তারা যেতে পারছে না। ওই দিক থেকেও আসে অনেকে মিস্ত্রি এদিকে কাজ করতে, তারা আসতে পারছে না। তাদের একমাত্র উপায় হাজিপুর দিয়ে ঘুরতে হবে, না হলে এইদিকে কুলতলা হয়ে ভাতশালা হয়ে ঘুরে আসতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই। না, নিশ্চয়ই ভালো উদ্যোগ। এই যা অবস্থা এখানে ব্যারিকেড করে দিয়েছে, এদিকে কেউ যদি রিস্ক নিয়ে পেরোতে যায় তাহলে তার জীবন বিপর্যয় ঘটতে পারে। সুতরাং এটা প্রশাসনের ভালো উদ্যোগ এবং আমরা চাই এই যে প্রশাসন উদ্যোগটা নিয়েছে নদীটা পরিষ্কার করে সেখানে যাতে জলটা না আটকায়, জল যাতে ঠিকঠাক যেতে পারে, কিন্তু তার সঙ্গে আমরা এটা দাবি রাখবো যেটা যেমন স্থায়ী ব্যবস্থায় পাকার একটা ব্রিজ তৈরি করা হয়, যাতে আমাদের এই সাধারণ যে হুগলি এবং মেদিনীপুরের যে মানুষ তারা যাতে যাতায়াত করতে পারে নিত্যদিনের জন্য, সেটা সুবিধা হয়। হ্যাঁ, আমাদের গ্রামের বা আরও পাশাপাশি লোক মিলে পঞ্চায়েত কিছু সাহায্য করে আমরা এটা প্রতি বছর করতাম এবং সেই দিকেই আমরা যাতায়াত করতাম। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি প্রশাসনের কাছে যে এটা যত স্থায়ী হয়। আমরা বর্তমান সাংসদ মাননীয়া মিতালি বাগ মহাশয়াকেও আমরা আবেদন জানিয়েছি যে যাতে এটা একটা স্থায়ী ব্যবস্থা হয়, তার ব্যবস্থা করবেন। উনি অবস্থা আশ্বস্ত করেছিলেন, দেখা যাক কবে কী হয়। আবির ঘোষ। বিষয়টা হচ্ছে দীর্ঘদিনের এই প্রবলেমটা রয়ে গেছে হুগলি এবং পশ্চিম মেদিনীপুর সংযোগস্থল। তার কারণ আমাদের হুগলির পশ্চিমপাড়া থেকে কামারপুকুর, মুল্লুক, বাবুরামপুর, ঝরিয়া, ভাতশালা, গুরুলিয়া ভাতশালা সর্বস্ত সাধারণ মানুষ রামজীবনপুর পৌরসভার বাজার বা স্কুল বা কোনো কিছু কেনাকাটা মার্কেটিং করা সব কিছু রামজীবনপুর পশ্চিম মেদিনীপুরে যেতে হয়। তো দীর্ঘদিন ধরে এটা দ্বারখোলা মৌজার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এবং ক্ষীরপাই ব্লকের মধ্যে পড়ছে, চন্দ্রকোনা বিধানসভা। তো ওখানের বিধায়ককেও বলা হয়েছে এবং মাননীয় এমপি মিতালি বাগ মহাশয়াকে বলা হয়েছে, কিন্তু সয়েল টেস্ট হয়েছে। ব্রিজটি অত্যন্ত প্রয়োজন। আর এই প্রবলেমটা দাঁড়িয়েছে তার কারণ এমজিআর এনার্জির প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে, খাল খনন বন্ধ হয়ে গেছে। বিশেষ করে গাছের ডাল, বাঁশ, কঞ্চি এই সমস্ত আবর্জনা এসে এই ব্রিজের মুখে, কাঠের ব্রিজের মুখে জাম হয়ে গিয়ে দুই দিকে রাস্তার দুই দিকটা ভেঙে দিয়েছে এবং বাঁধ ছাড়িয়ে নিয়ে গিয়ে এবং ব্রিজটিকেও ভেঙে নিয়ে চলে গেছে জলটা ক্লিয়ার না হওয়ার জন্য। তো প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যত তাড়াতাড়ি হয় এই ব্রিজটি দ্রুত নির্মাণ করার জন্য, নতুন ব্রিজ নির্মাণ করার জন্য অনুরোধ জানাই। অসুবিধা না হয় যাতে মানুষ সাধারণভাবে যা আশা করতে পারে, তার জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো। দেখুন, এটা আমাদের অঞ্চলের মানুষ, সবচেয়ে বেশি হুগলির মানুষ উপকৃত হয়। যখনই এই ব্রিজের কোনো রকম কোনো বিপদ সংকেত আসে তখন আমরা কাঠের মিস্ত্রি দিয়ে নির্মাণ করাই এবং কখনো মেশিনারি জিনিসপত্র দিয়ে নির্মাণ করাই। এই যে আজকে জাম হয়ে গেছে ওই জন্য সাথে সাথে জেসিবি নিয়ে এবং আমাদের গোঘাটের পুলিশ প্রশাসন সহ আমরা সকলেই উপস্থিত হয়েছি যাতে ব্রিজটি মানুষ যাতায়াত করতে পারে। কাছে খুবই কষ্টের বিষয়, পারাপারের জন্য খুব কষ্ট, যাতে ব্রিজটা পাকার হয় খুব তাড়াতাড়ি। এর বন্যাতে আচমকা বন্যা এসে ভেঙে গেছে, কঞ্চি আরও সব এসে আটকে গিয়েছিল, জলের এসে ভেঙে গেছে। এটা হুগলি এবং মেদিনীপুর দুটোর বর্ডার। আমার নাম শেখ বাদশা আলী। যাতে ব্রিজটা হয় সেই জন্য আমাদের প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, কারণ এই ব্রিজটাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি আমাদের সাধারণ জনগণ এবং চাষি সবজি নিয়ে যায় এবং দোকান হাট বাজার সমস্ত এই ব্রিজটার উপর নির্ভরশীল। এই ব্রিজটার জন্য প্রচুর মানুষের সমস্যা হচ্ছে। আশা করি প্রশাসনের থেকে জল গড়িয়ে মাঠ গড়ানি জল আসে, জলের সঙ্গে বিভিন্ন রকম লতা পাতা, কঞ্চি ডালপালা এসে হজা লেগে যায়, হজা লেগে এবং সেই জলের রেস বোঝার জন্য অন্য সাইডকে ভেঙে যায়, সেই জন্য এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে যোগাযোগ করা বলতে আমাদের অনেক সমস্যা আছে, কারণ আমাদেরকে প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে ঘুরে আমাদেরকে মোটামুটি যোগাযোগ করতে হচ্ছে। হ্যাঁ, একটা কুলতলা দিয়ে যেতে হবে 10 কিলোমিটার, কিন্তু এইটা আমাদের সবচেয়ে শর্টকাট, 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে আমরা মোটামুটি রামজীবনপুর পৌঁছে যাবো। এটা আমাদের সবচেয়ে উপযোগী রাস্তা। এখানে আমাদের সাধারণ লোকের খুবই সুবিধা হবে যাতে পাকা সেতু হয়, সেই জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, এর আগেও আমরা অনেক বিডিও অফিসেও জানিয়েছিলাম বা তারাও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মোটামুটি এসেছিলো, সিওমার করা হয়েছিল, সেখানেও ওরা একটা মোটামুটি কিছুদিন আগে যেটা শোনা যাচ্ছিলো যে কিছু লোক এসে ঘুরছিল, তাদেরকে আমরা জিজ্ঞাসা করে জানতে পারি যে এখানে সয়েল টেস্ট করা হচ্ছে, যে পরবর্তীকালে ব্রিজটা হবে। এর প্রসেসর মানে তারা প্রসেসের জন্য এসেছে। কী বলবো, এটা তো খুব দুঃখের ব্যাপার, কিন্তু যাতে আমার যেটা মনে হয় যে আপাতত যেহেতু এটা পারাপারের জন্য যদি পঞ্চায়েত কিছুটা সহযোগিতা করে যেন আপাতত পারাপারের জন্য উপযোগী করে দেয় এবং পরবর্তীকালে যদি ব্রিজটা মানে পার্মানেন্টলি কংক্রিটেড হয়ে যায় সেটা এবং হুগলি এবং মেদিনীপুরের উভয়ের ভালো হবে। এটা হচ্ছে আমি আছি পশ্চিম মেদিনীপুর জেলার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের দরখোলা মৌজার মধ্যে আছি
আর আর উত্তর সাইডে আছে আমাদের পশ্চিমবাংলা গ্রাম পঞ্চায়েতের গুলিয়া ফাচল মৌজা। আপনার নাম? আমার নাম শেখ সাহাবুল আলী। এটা বাঁশের পোল ছিল আগে, তারপরে এই কাঠের হয়েছে। হ্যাঁ। আর 20-22টা গ্রামের মানুষ এখান থেকে যাতায়াত করে। আর এই ব্রিজটা ভেঙে কাল থেকে পড়ে গেছে, যার জন্য আমার দিয়ে 7-8 কিলোমিটার ঘুরে শহরে ঢুকতে হয়। কোথাও জানিয়েছিলেন? প্রত্যেক জায়গায় জানানো হয়েছে, আর প্রত্যেক নেতারা সমস্ত কিছু সিপিএমের নেতার থেকে একবার তৃণমূলের নেতার থেকে সব এসে এখানে দেখে যাচ্ছে, মাপজোপ করে যাচ্ছে, তো কিছু কাজ হয়। এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে হবে হবে করে কোনো কাজ হয়। কংক্রিট পোল চাই আমরা, যাতে তাড়াতাড়ি যেমন কিছু ব্যবস্থা হয়। আপনার নাম? শম্ভুনাথ দে, বাড়ি? দারখোলা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।